হে দেয়ার বিউটিফুল সোলস, চলো আজকে আমরা একটা মটনের হালকা পাতলা রেসিপি দেখবো, যেটা কিনা গরমের জন্য খুবই সুস্বাদুকর খাবার। তো প্রথমে আমরা মাটনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে আমরা নিয়ে নেবো একটা মিক্সিং জার, যেখানে মিক্সিং বোলটার মধ্যে আমরা আদা রসুন পেস্ট করব। আদা রসুন, কাঁচা লঙ্কা আর আমি একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এই মশলাটা বানিয়ে নিয়েছি। এই মশলাটা বানানো হয়ে গেলে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটা কুকার নেব, কুকারের মধ্যে মাংসটা সেদ্ধ করব। তো কুকারে একটুখানি খানিকটা জল দিয়ে মাংসগুলো ছেড়ে দেবো। মাংসগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে যে মশলাটা আমরা এক্ষুনি বাটলাম মিক্সিতে, সেই মশলাটা 1 চামচ মতন আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। তাতে স্বাদটা খুব ভালো আসে। আর একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। এবারে আমি অন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে একটু আলুটাকে ভেজে নিলাম। অল্প তেলে ভীষণ রান্না, তো গরমের জন্য খুবই ভালো, কারণ এখন যা গরম পড়েছে একটু অল্প তেলে রান্না খাওয়াটাই ভালো। তো একটু নুন আর হলদি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, আলুটা ভেজে নেবো ভালো করে। এবার আমি অন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে, বেশি তেল দেওয়া যাবে না কারণ কি খুবই গরম, আর রান্নাটাও খুব হালকা পাতলা মশলায় করতে চাইছি, সেই জন্য অল্প তেল দিয়ে সাথে একটু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আগেই, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউনিশ কালারটা হলে আমি সাথে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন লঙ্কা এবং গরম মশলা তেজপাতা যে মিশিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করেই নাড়তে হবে, নাহলে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে। যতটা পারবে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবে ওপর থেকে তেল উঠে আসছে, তখন এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো। খুবই ইজি একটা রেসিপি। তারপর আমি একটু হলদি দিয়ে দিলাম, তারপর আমি একটু নামাক দিয়ে দিলাম, তারপর একটু চিনিও দিয়ে দিলাম। নুনটা যাতে অ্যাডজাস্ট হয় সেই জন্য এই চিনিটা দেওয়া। প্রত্যেকটা রান্নাতে একটু নুন একটু চিনি দিলে কি রান্নাটা ব্যালেন্স ভালো হয়, সেই জন্য আমরা একটু নুন আর চিনিটা ইউজ করি। আচ্ছা, তারপরে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আবার একটু মাংসের যে স্টকটা ছিল